আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও আমরা পিপিসি নিয়েই কথাবার্তা বলব। পিপিসি নিয়ে বেশ কয়েকটা ভিডিও আগে করেছি, সম্ভবত ৩ টা। এটা হয়তো ৪ নাম্বার ভিডিও। বাকি ভিডিওগুলোর লিংক আমার এই ডেসক্রিপশনে থাকবে। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত বিডিং নিয়ে মেইনলি আলোচনা করব। বিডিং এবং তার সাথে বাজেট। এই ২ টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আজকের আলোচনায় চলে আসি। আমরা যখন অ্যামাজনে কোনো পিপিসি ক্যাম্পেইন স্টার্ট করি, তখন ১ম যেই প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে কত বাজেট দিয়ে শুরু করব? আর দ্বিতীয়ত হচ্ছে যে কি পরিমাণ বিড আমি দিব। অর্থাৎ স্টার্টিং আমার যে বিডটা হবে সেই বিডটা কত হবে? এই ২ টা মোটামুটি ভেরি কমন কোয়েশ্চেনস এবং সবাই এই জায়গায় একটু আটকে যান। সো এই ২ টা দিয়েই আজকে একটু আলোচনাটা শুরু করি। ১ম এই আসি বাজেট। কত বাজেট আসলে আমি আমার একটা ক্যাম্পেইন যখন স্টার্ট করব, পিপিসি ক্যাম্পেইন যখন স্টার্ট করব তখন কত বাজেট দিয়ে স্টার্ট করব? কোনো নাম্বারস বলার আগে আসলে আমাদের একটু লজিকটা বুঝতে হবে যে বাজেটটা আসলে কিভাবে ক্যাম্পেইনের ক্ষেত্রে উপকারী, কিভাবে অ্যামাজন এই বাজেটটাকে ইউটিলাইজ করে এবং সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো বাকি কথাবার্তাগুলোও বুঝতে পারবো। তো ১ম এই আসি যে এই বাজেটটার উপরে আসলে কি ডিপেন্ড করে। ধরেন আমি একটা ক্যাম্পেইন স্টার্ট করলাম, আমি বাজেট দিলাম $10, ডেইলি বাজেট $10 দিলাম। $10 বাজেট দেওয়ার পর সো আমি এমন একটা কিওয়ার্ড টার্গেট করলাম বা এমন একটা অ্যাগ্রেসিভ টার্গেটিং সেট করলাম যে দেখা গেল প্রতি ক্লিকে আমি খরচ করছি $2 করে। তার মানে খুব সহজ হিসাব যে আমি বুঝতে পারতেছি ৫টা ক্লিক যদি আমি পাই $2 করে তাহলে কিন্তু $10 আমার বাজেট ওই দিনের জন্য শেষ হয়ে যাবে। সো যেহেতু আমি খুব অ্যাগ্রেসিভলি এই ক্যাম্পেইনটা রান করছি এবং সেখানে $10 বাজেট দিচ্ছি, তার মানে খুবই সম্ভাবনা যে দিনের ১ম অংশেই দেখা যাবে যে ৫-৬টা ক্লিক হয়তো আমি পেয়ে গেলাম এবং আমার বাজেট শেষ হয়ে গেল। দিনের বাকি অংশটাতে আমার ক্যাম্পেইন আর রান করল না, কারণ বাজেট ইস্যুতে ক্যাম্পেইন অফ হয়ে থাকলো। এটা ওয়ান অফ দ্য সিভিয়ার মিস্টেকস যেটা আমরা প্রায়ই করে থাকি। কারণ হচ্ছে দিনের শুরুর অংশে আসলে তেমন একটা পারচেজ কিন্তু হয় না। মানুষ বেশিরভাগ সময় পারচেজ করে থাকেন দিনের দ্বিতীয়াংশ থেকে শেষের দিকে। অর্থাৎ অফিস টাইমের ১ম অংশে একটু রাশ থাকে। তারপরে আস্তে, আস্তে মানুষের কর্মব্যস্ততা যখন কমে, শেষের আওয়ার্স গুলাতে মানুষ একটু পারচেজ বেশি করে থাকেন। তো যখন আপনি এরকম একটা ভুল করছেন, অর্থাৎ বাজেট কম দিচ্ছেন বা টার্গেটিং সেট করছেন বা বিট করছেন খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে, তখন ১ম অংশে আপনি কম্পিটিটরদের থেকে অনেক অ্যাডভান্স লেভেলে থাকতেছেন। অর্থাৎ সমস্ত ক্লিক আপনি নিয়ে নিচ্ছেন। অর্থাৎ সমস্ত খরচ আপনি কনজিউম করছেন। আর যখন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ টাইম, তখন আপনি আর কম্পিটিশনই নাই। আপনি অলরেডি মার্কেটের বাইরে চলে গেছেন। আপনার যারা কম্পিটিটর তারা এখন অল্প বিডিয়ে কিন্তু দিতে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু অল্প খরচে কিন্তু এই লাভটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনি বোকার মতো ১ম দিকেই সমস্ত খরচ আপনি কনজিউম করে তাদের রাস্তা সহজ করে দিলেন। সো এটা একটা সিভিয়ার মিস্টেক। আবার যদি কোনো কারণে কেউ উল্টো কাজ করেন যে আমি ধরেন $১০০ বাজেট দিয়ে দিলাম। অর্থাৎ বাজেটটা খুবই হাই সেট করলাম। বাট আমার অ্যাপ্রোচটা খুবই ডিফেন্সিভ। অর্থাৎ আমি খুবই কশাস, অর্থাৎ আমি খুবই রিজনেবল ওয়েতে আমি বিড করলাম কিংবা আমি খুবই লেস অ্যাগ্রেসিভ ওয়েতে আসলে বিডিংটা স্টার্ট করলাম বা পিপিসিটা অপটিমাইজ করা শুরু করলাম বা পিপিসিটা লঞ্চ করলাম। সেই ক্ষেত্রে আসলে কি হবে? তো যেহেতু আমি বাজেট $১০০ দিয়েছি এবং আমি একটু লেস অ্যাগ্রেসিভ ওয়েতে স্টার্ট করেছি, সুতরাং সম্ভাবনা এখানে বেশি যে Amazon অবশ্যই আমার অ্যাডটাকে বিভিন্ন জায়গায় প্লেস করবে না। প্রপার জায়গাগুলোতে প্লেস করবে না। আমার অ্যাডটা খুব একটা কম্পিটিটিভ হবে না। দেখা যাবে ১ম ১-২ দিন, ৩ দিন বা ১ম দিকে আমার তেমন কোনো ইমপ্রেশন আমি পাচ্ছি না। তেমন কোনো ভিজিবিলিটি আসতেছে না। সো এটাও একটা ছোটখাটো সমস্যা। কারণ আমি চাই যে আমার অ্যাডটা যাতে প্রপারলি সব জায়গায় ডিস্ট্রিবিউট হোক। তার মানে বাজেট যদি আমি বাড়ায় দেই, সেই সাথে আমি যদি লেস অ্যাগ্রেসিভ থাকি আমার স্ট্র্যাটেজিতে, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যালেন্স থাকে না এবং অ্যাড ঠিকমতো পারফর্ম করে না। তার মানে বাজেট এবং এই বিডিং এর আসলেই একটা বড় ভূমিকা আছে এবং Amazon বাজেটটাকে যেভাবে দেখে সেটা হচ্ছে যে আপনি যত বেশি বাজেট সেট করবেন, Amazon এর সিস্টেম আপনার ইনটেন্টটা বুঝতে পারে যে না আপনি মোটামুটি অনেক টাকা খরচ করতে রাজি আছেন। কিন্তু সেই সাথে যখন আপনার বিডিং স্ট্র্যাটেজিটা অ্যালাইনড হয় না, তখন কিন্তু Amazon এর সিস্টেম আপনার অ্যাডটার ভিজিবিলিটিটা আসলে অনেকটাকে কমিয়ে দেয়। সো এই ২ জায়গার একটা ব্যালেন্স থাকাটা জরুরি। সো আমরা যেহেতু বেসিক কথাবার্তাগুলো বুঝলাম, এবার তাহলে আমরা আলোচনা করি যে কিভাবে আসলে এই বাজেট এবং বিটটাকে আমরা ডিফাইন করব। অর্থাৎ স্টার্টিং এ আমরা কিভাবে এটা ডিফাইন করব। সো এটা বোঝার জন্য আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে ধরেন আপনি একটা প্রোডাক্টের জন্য পিপিসি করতেছেন। সো সবার আগে আপনার পারপাসটা বুঝতে হবে। যে আপনি যদি প্রোডাক্ট লঞ্চ ফেজে থাকেন তাহলে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার বাজেট থেকে শুরু করে সবকিছু আলাদা হবে। আপনি যদি গ্রোথ ফেজে থাকেন একরকম হবে। আপনি যদি আপনার প্রোডাক্টের লাইফ সাইকেলের এন্ড পার্টে থাকেন সেক্ষেত্রে একরকম হবে। সো
ডিফারেন্ট ফেজে আসলে স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। তো আমি ধরে নিচ্ছি যে আমরা কেউ একজন হয়তো নতুন শুরু করতে যাচ্ছি। তো এমন অবস্থায় আমি ১ম দিকে কিভাবে বাজেটটা ডিফাইন করব? সো এইটার সবথেকে স্ট্র্যাটেজিক ওয়ে হচ্ছে সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টোটাল ডেইলি বাজেট আগে ডিফাইন করবেন। তার মানে হচ্ছে যে ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করছেন এবং তার জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন শুরু করছেন। সবার আগে আপনি চিন্তা করলেন যে আমি পার মান্থ $৫০০ আমার অ্যাডে খরচ করতে চাই ইনিশিয়ালি। তো $৫০০ কে যদি আমি 30 দিয়ে ভাগ দেই সো অ্যারাউন্ড $20 বা লেস $18 এর মতো সামথিং এরকম আসবে। তার মানে $18 হচ্ছে আমার ডেইলি বাজেট। এখন আপনাকে চিন্তা করতে হবে এই $18 ডেইলি বাজেটে আপনি কয় ধরনের ক্যাম্পেইন রান করবেন। তো আপনি যদি স্পন্সরড প্রোডাক্টস অটোমেটিক ক্যাম্পেইন রান করতে চান, আপনি যদি ম্যানুয়াল ক্যাম্পেইন রান করতে চান, আপনি যদি মাল্টিপল কিওয়ার্ডস টার্গেটিং করতে চান, আপনি যদি ব্র্যান্ড ক্যাম্পেইন রান করতে চান, তো এগুলো আগে আপনাকে ডিফাইন করে নিতে হবে যে আপনি কয়টা ক্যাম্পেইন রান করবেন। তো ফর এক্সাম্পল আমরা এই ভিডিওতে আমি ক্যাম্পেইনের কোন ধরনের কি ওই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি না। ধরে নিলাম আমরা ৪ ধরনের ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইন আমরা লঞ্চ করব। তাহলে আমরা $18 যদি ডেইলি বাজেট হয়, আমরা যদি ৪ ধরনের ক্যাম্পেইন রান করি তাহলে খুব বড়জোর $৪ $৪.৫ প্লাস বা এই জাতীয় বাজেট পার ক্যাম্পেইনের জন্য আমাকে অ্যালোকেট করতে হবে। এইভাবে করে আসলে আপনাকে বাজেটটাকে ডিফাইন করে নিতে হবে যে আপনার টোটাল ডেইলি বাজেট কত এবং আপনার টোটাল কয়টা ক্যাম্পেইন আছে এবং সেইখানে আপনাকে বাজেটটা ডিস্ট্রিবিউট করতে হবে। তো এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমার ডেইলি বাজেট আমি কিভাবে বুঝবো? সো ইনিশিয়াল পিরিয়ডে যখন আপনি শুরু করবেন তখন আসলে এটা ডিফাইন করাটা ডিফিকাল্ট। সো আমি একটা সহজ পদ্ধতি বলি। আপনার যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের যারা একটু ৩, ৪, ৫ নম্বর কম্পিটিটর অর্থাৎ যারা ১ম দিকের সারিতে না, যারা একটু ২য় সারির কম্পিটিটর তাদের সেলস ভলিউম দেখেন যে তারা আসলে কি পরিমাণ সেল করছেন। তো ধরে নিলাম এরকম একজন কম্পিটিটর বা এরকম ২-৩ জন কম্পিটিটর অন অ্যান এভারেজ প্রতি মাসে ধরে নিলাম $২,০০০ সেল করছেন। তো আপনি টার্গেট করলেন যে $২,০০০ আপনিও আপনার টার্গেট সেল হচ্ছে $২,০০০, রেভিনিউ হচ্ছে $২,০০০। তাহলে তার 30% এট লিস্ট আপনি আপনার অ্যাডের জন্য বরাদ্দ রাখতে পারেন। তো $২,০০০ এর 30% হচ্ছে অ্যারাউন্ড 600 প্লাস বা অ্যারাউন্ড এরকম একটা ফিগার। তো এইটা হচ্ছে আপনার মান্থলি বাজেট। যদি আপনার মান্থলি বাজেট $৬০০ হয় তাহলে সেটাকে এখন 30 ডেজ দিয়ে ভাগ করে আপনি অন অ্যান এভারেজ পার ডেইলি একটা বাজেটের হিসেব আপনি বের করতে পারবেন। এটা একটা সহজ পদ্ধতি। যারা বিগিনার তাদের জন্য এত কমপ্লিকেটেড না করে এভাবে চিন্তা করতে পারেন এবং অ্যাড শুরু করার পর ক্লোজলি ট্র্যাকিং করতে হবে, মনিটরিং করতে হবে। ১ সপ্তাহ পর আপনি আবার রিভিউ করবেন এবং দেখবেন যে আপনার টোটাল যেই সেলস বা রেভিনিউ, সেই রেভিনিউর কত পার্সেন্ট টোটাল আপনার অ্যাডে খরচ হচ্ছে। তো ১ সপ্তাহ পরে দেখলেন যে আপনার সেল হইছে ধরেন $৫০০ আর আপনার অ্যাডে খরচ হইছে ধরেন $১০০। তার মানে আপনার টোটাল সেলের 30% এর মধ্যেই কিন্তু আপনার অ্যাডের খরচ আছে। সুতরাং আপনি ভালো পারফর্ম করছেন। কিন্তু দেখা গেল আপনার সেল হইছে $৫০০, আপনার অ্যাডের খরচ হইছে $৪০০। তার মানে ডেফিনিটলি আপনাকে এখন আপনার যেই ক্যাম্পেইনগুলো সেগুলো অপটিমাইজ করতে হবে যাতে করে আপনি এই ব্যালেন্সটা করতে পারেন। সো এই যে বাজেটের যেই বিষয়টা আপনাদেরকে বললাম, এটাই আসলে বলা হয় টকোস বা টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেলস। যেটা আমরা সাধারণত অনেকেই মেজার করি না, যেটা খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি এবং যারা এক্সপার্ট সেলার আছেন তারা সবাই আসলে ঠিক এইভাবে মনিটর করেন বা মেজার করে থাকেন তাদের পারফরম্যান্সটা। অর্থাৎ আপনার টোটাল সেলের কত পার্সেন্ট আপনি অ্যাডে খরচ করছেন। এইভাবে যদি আপনি ট্র্যাক করেন তাহলে বেটার ওয়েতে আপনি আপনার বিজনেসের ওভারঅল প্রগ্রেসটাকে বুঝতে পারবেন। সো আশা করি বাজেট নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তো ইনশাআল্লাহ এই আলোচনা শুনলে মোটামুটি একটা ক্লারিফিকেশন পাবেন। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বাজেট নিয়ে, স্টার্টিং বাজেট নিয়ে বা আজকের টপিক নিয়ে অবশ্যই নিচে জানাবেন। আনফরচুনেটলি বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা পসিবল হলো না। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।